আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও, তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে। অভিনন্দন, তোমার সময় বদলে যেতে চলেছে। এই সময়ে তোমার জীবন সংগঠিত হতে চলেছে। তুমি তোমার ইচ্ছার তালিকায় যে জিনিসগুলো রেখেছিলে, তুমি দেখতে পাবে যে সেই সব ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে। সব সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে। চ্যালেঞ্জ কমে যাবে। তুমি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক পা বাড়াও। তোমার ভাগ্য সোনার কলম দিয়ে নির্ধারিত হবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন। এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ। পবিত্র থাকো আমার সন্তান। এটা মেনে নাও। পুণ্যবান আত্মা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে। তোমাকে সাহায্য করবে। তোমাকে দিক নির্দেশনা দেখাবে। যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে। এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো আমার প্রিয়, তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে। তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি এখন অদৃশ্য হয়ে যাবে। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তোমার সাথে কিছু শুভ ঘটনা ঘটবে। মানুষের আশা বাড়বে। তুমি সূর্যের মতো জ্বলে উঠবে। তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে। আমার সন্তান, আমি কিছু সিদ্ধান্ত নিচ্ছি। এখন তোমার জন্য টাকার অভাব হবে না। তোমার জীবনে এমন কিছু জিনিস যা তুমি আগে কখনো পাওনি, তুমি বারবার পাবে। একটি জিনিস বারবার আসবে। সুখ তোমার দোরগোড়ায়। আমার প্রিয়, তুমি আজ নির্বাচিত হয়েছ তোমাকে এক অজানা সুখের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একটি নিয়তি আছে। তুমি তোমার ইচ্ছা পূরণের খুব কাছে এসেছ। তোমার চারপাশে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে, যা তোমার চারপাশে একটি সুরক্ষা ঢাল হিসেবে তোমার সাথে থাকে। একটি শক্তি আছে যা তোমাকে প্রতিদিন শক্তি দিচ্ছে। এমন একটি আলো আছে যা তোমার অন্ধকার পথকে আলোকিত করছে। তোমার জীবন বদলে যাচ্ছে। তুমি একটি নতুন জিনিস শুরু করছো যা তোমাকে অনেক সুখ দেবে। সঙ্গীতের ছেলেরা তোমার চারপাশে ইতিবাচক শক্তি ভরিয়ে দিতে চায়। তাদের সংকেত বুঝতে চায়। তোমার প্রতিটি সংকল্প পূর্ণ হতে চলেছে। তোমার প্রতিটি ইচ্ছা শীঘ্রই তোমার জীবনে সত্য হতে চলেছে। শীঘ্রই একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। তুমি এটা জানতে না, তুমি এটা জানতে না। এখন সেই সত্য তোমার সামনে আসবে। ঠিক যেমন আমার কণ্ঠস্বর শুনে বাতাস এবং ঝড় থেমে যায়, তেমনি সন্দেহের উত্তাল সমুদ্র তোমার হৃদয়ের ভেতরে শান্ত হয়ে যাবে এবং আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সান্ত্বনা দেব। মনের দ্বিধা শেষ হবে। তোমার জীবন আরাম এবং সুখে ভরে যাবে। আগামী 2টি দিন খুব ভালো প্রমাণিত হবে। হঠাৎ আর্থিক লাভ হবে। বন্ধুরা এসে তোমাকে সহযোগী হিসেবে সমর্থন করবে। জীবনের অসুবিধা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তোমার কষ্ট কমতে শুরু করবে। তুমি প্রতিটি পথে সাফল্য পাবে। কিছু আনন্দদায়ক ঘটনা এখনো ঘটবে যা তোমাকে অবাক করবে। ভেতরে বাইরে তুমি সাফল্যের এক নতুন মোড় দেখতে পাবে। নতুন ভোর আসতে চলেছে। হাসো, এখনই এগিয়ে যাওয়ার সময়। যে কোনো কাজে তোমার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না। তুমি জিতবে। আতঙ্কিত হও না, মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে। তোমার ভালো সময় শুরু হচ্ছে। তোমার জন্য দরজা খুলে যাচ্ছে। তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে। সাবধানে চিন্তা করে এগিয়ে যাও। তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে। তুমি ভালো কাজ করেছ, তাই মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি চারদিক থেকে সমর্থন পাবে। একটি নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হচ্ছিল না, তা হঠাৎ ঠিক হয়ে যাবে। তোমার জীবনে সুখ আসবে। তুমি শান্তি পাবে। একটি অদৃশ্য শক্তি তোমার সাথে থাকবে, একজন অভিভাবকের মতো। তোমাকে সমর্থন করা হচ্ছে এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সময় যতই কঠিন হোক না কেন, তুমি শেষ চেষ্টা না করা পর্যন্ত হাল ছাড়ো না। আর তোমার উপর এই আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি। আমি তোমাকে জয়ের কাছাকাছি নিয়ে যাব আমার প্রিয়। আমি তোমার জীবন এবং তোমার ভাগ্য পরিবর্তন করব। তুমি অনেক দুঃখ দেখেছ। এখন পর্যন্ত যাত্রা তোমার জন্য খুব কঠিন ছিল। তবুও আমি তোমার আসন্ন যাত্রা সহজ করে তুলব। দেখো, আমি তোমাকে জয়ী করে তুলব। পৃথিবী বদলে যাবে। তোমার ভাগ্য বদলে যাবে। তুমি যা শুরু করেছ, আমি তাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছি। সুখ তোমার দোরগোড়ায় থাকবে। তোমার ইচ্ছাগুলো একের পর এক পূরণ হতে থাকবে।
ব্যর্থতা সাফল্যে পরিণত হবে। আমি তোমার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করব। আমি তোমাকে বিজয়ের পথ দেখাব। আমার প্রিয়, তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি সাফল্য পাবে। তুমি খ্যাতি পাবে। তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে। যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে, তোমাকে অনেক দূর যেতে হবে। এটা মনে রেখো আমার প্রিয়। এখন কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নাম আলোচনা করা হবে। তোমার কাজের আলোচনা করা হবে। তোমার প্রশংসা দূর দূরান্তে হবে। তুমি যে কাজই করো না কেন, তাতে তুমি অপরিসীম সাফল্য পাবে। তোমার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনিই দূর হয়ে যাবে। আর এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না, যা তুমি নিজেই দেখতে পাবে। তুমি সুযোগ সুবিধা পাচ্ছ এবং সুখ পাবে। তোমার ধৈর্য ধরো প্রিয়, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে আপনা আপনি তোমার জীবনে আসতে শুরু করবে। আমি তোমার দিকে সেই জিনিসগুলো আকর্ষণ করছি। আমি তোমার জন্য সুখ নিয়ে আসছি। সত্তার সাথে তোমার কাজ করো। তুমি কতদিন দিকহীন মানুষ হিসেবে তোমার জীবন যাপন করবে? কতদিন তুমি অন্যদের জন্য তোমার সুখ ত্যাগ করবে? কতদিন আমার জন্য তোমার চোখের জল শুকাতে দেবে? এখন সময় এসেছে যখন তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো। অন্যদের কথা ভাবতে ভাবতে সর্বশক্তিমান ঈশ্বর কখন তোমার জন্য সুখের পরিকল্পনা করেছিলেন, তুমি খেয়ালও করনি। এখন আমি তোমার জীবন নিয়ন্ত্রণ করছি। তুমি কষ্টের দরজা খুলে যাওয়ার মাধ্যমে যে সুখ অর্জন করেছ তার সবটুকুই তোমার অধিকার। তুমি অন্যের সুখের জন্য তোমার জীবনের অর্ধেক জীবন কাটিয়েছ। তাই এখন তোমার জন্য কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তুমি মহাবিশ্বের শক্তি এবং এমন এক শক্তিকে ডাকছ যা তোমার উপর ক্রমাগত বর্ষিত হচ্ছে। দেখো, সুখের ভোর হবে, দুঃখের শেষ দেখো। তুমি উন্নতির পথে হাঁটবে, জীবনে নতুন সুযোগ পাবে। এসো প্রিয়, আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই। তুমি আমার উপর বিশ্বাস রাখো। এজন্যই আমি তোমার হাত ধরেছি। এখন তুমি জীবনে কেবল সাফল্য দেখতে পাবে। তুমি সুখে বাঁচবে। তুমি একজন সাধু। এমনকি যে স্বপ্ন কখনো পূরণ হবে না তাও এখন সহজেই বাস্তব হবে। আমি তোমাকে দিক নির্দেশনা দেখাব। আমি কেবল তোমার কষ্ট কমাব। আমার হাত ধরো আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই। শুধু ঐশ্বরিক শক্তিগুলোকে তোমার দিকে আকর্ষণ করো। ভালো বলো, ভালো করো। তুমি নিজের ভালো করে এই পৃথিবীর ভালো করতে পারো। তোমার কথা সর্বত্র আলোচিত হবে। তুমি চারদিক থেকে প্রশংসা পাবে। তোমার জীবনে এরকম কিছু পরিবর্তন আসতে চলেছে। এখন দুঃখ তোমাকে নিজে থেকে স্পর্শ করতে পারবে না। যে পরিস্থিতিতে তুমি আটকা পড়েছিলে, আমি সেই পরিস্থিতি বদলে দেব প্রিয়তমা। তোমার মনে হচ্ছে তোমার পিছনে কোন সমর্থন নেই, কিন্তু বাস্তবে তুমি এক মুহূর্তের জন্য একা নও। পিছনে ফিরে তাকাও, আমি সেখানে আছি। সামনে তাকাও, তোমার সাথে একটা শক্তি আছে। কেউ তোমার বিরোধিতা করবে না। আমাদের পদক্ষেপ এক মুহূর্তের জন্য থামবে না। তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে আরও একটু সংগ্রাম করতে হবে। আমি তোমার বিজয় নিশ্চিত করব। আমি তোমাকে জীবনে অপরিসীম সাফল্য দেব। আগামী 3 দিন খুব ভালো হবে। তোমার জন্য একটি বড় বিজয় নিশ্চিত হবে। জয়ের জন্য প্রস্তুতি শুরু করো। এখন তোমার সাথে এমন কিছু ঘটবে, তুমি এটা আমার হাতে তুলে দিয়েছ। তোমার জীবন এখন সর্বশক্তিমান ঈশ্বরের হাতে। তিনি অভিভাবক, তিনি তোমার দেবদূত। মাঝে মাঝে তুমি দুঃখ বোধ করতে পারো, তোমার জীবনে যেন কোন বাধা আছে বলে মনে হতে পারে। কিন্তু ভুলে যেও না যে তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ এবং যখনই তিনি তোমার জন্য কিছু করবেন, তখনই তা হবে ভালো কিছু। এমন একটি সিদ্ধান্ত যা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তুমি হঠাৎ করেই এমন একটি চিন্তা করবে যা সব সময় তোমার মনে ছিল, অদৃশ্য হয়ে যাবে। ঈশ্বর নিজেই তোমার যত্ন নিচ্ছেন। তিনি তোমাকে সময়ে সময়ে এর লক্ষণ দেন। একটি অজানা শক্তি তোমার সাথে থাকে, যে জিনিসগুলি কেউ বোঝে না। এখন তিনি তোমাকে কিছু দিতে চান। আমার সন্তান, তোমাকে এখন সত্যিকারের হৃদয়ে আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপন করতে হবে। তাড়াহুড়ো করে তোমার জীবনে একটি আর্থিক উত্তেজনা প্রবেশ করবে। অর্থের অভাব যা সবসময় তোমাকে ঘিরে রেখেছে তা শেষ হবে। তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে। ঝামেলা শেষ হবে। কিছু ঝুঁকি কমে যাবে। তুমি কিছুটা স্বস্তি পাবে। তুমি প্রতিটি ক্ষেত্র থেকে সাহায্য পাবে। আমার সন্তান, এখন চিন্তা করা বন্ধ করো। আমি তোমার বিজয় নিশ্চিত করতে যাচ্ছি। তোমার অনুরোধ যেখানে তুমি করছিলে সেখানেই করা হয়েছে। অনুরোধ, একটু ভাবো, তুমি ব্রহ্মাণ্ড থেকে কি চেয়েছিলে আর কি কি তুমি যা পাচ্ছ সেটা তোমার ভাগ্য হিসেবে গ্রহণ করো, কারণ তোমার সম্পর্কে কিছু ভাবা হচ্ছে। আমার বাচ্চারা, সেই দিকে একটা পদক্ষেপ নাও যা সরাসরি গন্তব্যে নিয়ে যায়।
খুশি হও, সফল হও, তোমার জয় নিশ্চিত। আমি তোমার সাথে আছি। এখন তোমার পদক্ষেপ পিছিয়ে থাকবে না। তুমি শুধু তোমার জীবনে এগিয়ে যাও। যদি তুমি যা পছন্দ করো, যা তোমাকে শান্তি দেয়, সেই জিনিসটি এখন তোমার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে। এমন কিছু প্রক্রিয়া করা হচ্ছে যা তুমি নিজেই নিজেকে পরম পিতা পরমাত্মার সাথে সংযুক্ত করবে। আমার বাচ্চারা, সর্বদা মনে রেখো যে আজ তুমি অসুবিধার দরজা দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি অবশ্যই জিতবে। তুমি সবচেয়ে সহজ, তাই তুমি সবচেয়ে সফল হবে। এগিয়ে যাও এবং তুমি সেই সাফল্যগুলিও অর্জন করবে যা অর্জন করা তোমার স্বপ্ন ছিল। আমি তোমার কাজ সম্পর্কে সচেতন এবং আমিও খুশি। এখন তুমি সত্যের পথ বেছে নিচ্ছ, এটাই লক্ষণ যে এখন তোমার বিজয় নিশ্চিত হচ্ছে। সেই সব জিনিস ভুলে যাও যে শক্তি তোমাকে ক্লান্ত করেছিল। তোমার খারাপ অভিজ্ঞতা হয়েছিল, তোমার হৃদয়ে আঘাত লেগেছিল, কারণ সবকিছু বদলে যাচ্ছে। তোমার অভিজ্ঞতাও বদলে যাবে। তোমার জন্য একটি ঐশ্বরিক পথ খুলে যাচ্ছে। এই বছর তোমার জীবনে 3টি বড় ঘটনা ঘটবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো, তাই আমি তোমার ভাগ্য পরিবর্তন করব। তুমি অনেক উপরে উঠবে। এমনকি অপরিচিতরাও তোমার জীবনে বন্ধু হিসেবে যোগ দেবে। দেখো, তুমি সহজেই সবকিছু অর্জন করছো। তোমার এটা অনুভব করা উচিত। যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটবে। জীবনে খুব বড় কিছু ঘটবে যা তুমি চেয়েছিলে। এখন তুমি তা পাবে। কিছু মানুষ তোমার কথা ভাবছিল, কিছু পরিকল্পনা করছিল। কে তোমাকে উপেক্ষা করে এবং কে তোমার কাছ থেকে প্রত্যাশা করে। এখন তুমি পার্থক্য দেখতে পাবে যে যারা করতে পারেনি, তারা এখন তুমি তা করতে সক্ষম হবে। যারা তোমাকে বিরক্ত করছিল তারা এখন তোমাকে সাহায্য করবে। এখন তোমার প্রশংসা হবে। যে কাজের সমালোচনা করা হয়েছিল, এখন তার প্রশংসা হবে। তাই অবাক হও। তোমার সামনে যে ফলাফল আসবে, তোমার সাথে বড় কিছু ঘটবে। তুমি হয়তো অন্য কিছু ভেবেছিলে। তুমি অবাক হয়ে যাবে যখন তুমি দেখবে যে তুমি মহাবিশ্ব থেকে এই উপহার পাচ্ছে। এই পৃথিবী, এই সমগ্র মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে আগ্রহী। তারা তোমাকে এই উপহার দিতে আগ্রহী। তোমার দমে যাওয়া উচিত নয়। উদ্বিগ্ন হও না। তোমার হৃদয়কে শান্ত করো। তোমার মনকে শান্ত করো। দেখো তোমার আভা কত সুন্দর। এই সঠিক সময় তোমার জীবনে কত বড় পরিবর্তন এনেছে। হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে। একটি বিজয় রথ সাজানো হয়েছে। তোমার জন্য একটি বিজয় পতাকা উত্তোলন করা হবে। তুমি যে অর্থের অভাব দেখছিলে তা এখন প্রাচুর্যে পরিণত হবে। তোমার মনের রাগ শান্ত হয়ে যাবে। আমার সন্তান, মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি যে শুভ বার্তা পাচ্ছ তা শেষ বার্তা, কারণ এর পরেই তুমি একটি শুভ বার্তা শুনতে পাবে। মানুষের সময় হঠাৎ করেই রাতারাতি বদলে গেছে। এমন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করবে যারা খুবই সহায়ক প্রমাণিত হবে। তোমার সমস্যা শেষ হয়ে যাবে। একটি ঐশ্বরিক উপায় আছে যা তোমার পথ আলোকিত করবে। এমন কিছু করো না যাতে তোমার পথে কোনো নেতিবাচক শক্তি আসে। তুমি ভাগ্যবান। এক মুহূর্তের জন্য এই জিনিসটি ভুলে যেও না। তুমিও এই বার্তাটি পাচ্ছ, কারণ এটি সেই শুভ সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। সাফল্যের আগুন আছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আজকের পরে তুমি আরও একটু বেশি খুশি হবে। আজ পর্যন্ত তুমি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছ তা হঠাৎ করে তোমার জীবনে দ্বিগুণ সুখের রূপ নিয়ে তোমার জন্য সুখ নিয়ে আসবে। তোমার হাত দুটো খুলে দাও, কারণ তুমি নিজের চোখে নিজেকে সুখে ভরে উঠতে দেখবে। তোমার প্রচেষ্টা এমন এক সফল গন্তব্যে পৌঁছাচ্ছে যা তোমার ভালোবাসার প্রতীক এবং তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছে। হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কেউ তোমার জন্য প্রার্থনা করছে। কেউ তোমার সুখ কামনা করছে। এটি অর্জনের জন্য তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আমার সন্তান, তোমার জীবন একটি দিক নির্দেশনা নিচ্ছে। তুমি সর্বদা প্রস্তুত। তুমি সর্বদা এগিয়ে যাওয়ার জন্য আগ্রহী। আমার প্রিয়, দেখো ঐশ্বরিক ভালোবাসা কিভাবে চূড়ান্ত পাহাড়ে আরোহণ করছে। এটি তোমার সাথে দেখা করতে আসছে। সবকিছু তোমার পক্ষে হবে। তুমি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছ। প্রস্তুত থেকো আমার সন্তান, সবকিছু ভালো হবে।
তুমি বারবার ব্যর্থতা দেখেছ, কিন্তু তবুও তুমি তা মিস করো না। তুমি তোমার লক্ষ্যের জন্য যে পথ নির্ধারণ করেছ সেই পথেই চলো। এখন দুশ্চিন্তা ত্যাগ করো এবং তোমার চিন্তাভাবনা ত্যাগ করো। দেখো, অপরিচিতরাও তোমার নিজের হয়ে যাবে। সমস্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। তুমি সাফল্যের পথে পা রাখবে। আমার সন্তান, ঈশ্বরের শক্তি তোমাকে সমর্থন করছে। প্রতি মুহূর্তে তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ যেখানে সমস্যার শেষ। তোমার ভাগ্যে যা লেখা আছে তা ঘটবে, কিন্তু তোমার কর্মের মাধ্যমে তুমি তোমার ভাগ্যে লেখা বিরল এবং কঠিন জীবনকে সহজেই সাফল্যে রূপান্তরিত করছ। তোমার ভেতরে আকর্ষণ আছে। সন্তান, এই লক্ষ্য অর্জনের জন্য তুমি বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছিলে, খুব কঠোর পরিশ্রম করছিলে, সংগ্রামকে চ্যালেঞ্জ করছিলে। যে লক্ষ্যটি এখন পর্যন্ত তোমার কাছে অনেক দূরে মনে হয়েছিল, তা এখন তোমার জীবনের খুব কাছে। ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হও। এমন কিছু ঐশ্বরিক শক্তি তোমার সামনে আসবে যা তোমার জীবনকে বদলে দেবে। আতঙ্কিত হও না। সবকিছু ঠিকঠাক হতে চলেছে। সবকিছু ভালো হতে চলেছে। আমার সন্তান, তুমি ইতিবাচক হতে চলেছে। তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে। ঐশ্বরিক জগৎ থেকে বেরিয়ে আসা একটি শক্তি তোমার বাড়ির ঠিকানা চাইছে। ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাচ্ছেন। ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী করে তোলা হচ্ছে। ভয় পেও না, আতঙ্কিত হও না। ছোট বড় সমস্যা আসবে, কিন্তু তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আগের চেয়ে ভালো গুণাবলীতে ভরে যাবে। বিশ্বাস রাখো আমার প্রিয়। ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরছে। তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ। জীবন সম্পূর্ণ মোড় নিচ্ছে। তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তোমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার প্রিয়, এই সময় শক্তি অনুভব করার। আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই বাস্তবায়িত হবে। যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে। সম্পূর্ণ নয়, বরং সম্পূর্ণরূপে হারিয়ে যাও। মথির সুষমাচারে যিশুকে সেই জায়গাগুলিতে ঈশ্বরের মহিমার আলো বহন করার জন্য বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর ক্ষমতা আছে তোমার ভেতরের আলোকে হতাশার জায়গায় আশা এনে শান্তি এনে দেওয়ার, যেখানে তুমি সবসময় সহজ নও, কিন্তু এমন একজন ব্যক্তি হওয়া যা পরিবর্তনের দিকে পরিচালিত করে। তোমার জীবন থেকে দুঃখের অন্ধকার আপনা আপনিই চলে যাবে। 9 বছর পর তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন তুমি কেবল সুখ দেখতে পাবে। নক্ষত্র, গ্রহ তাদের অবস্থা বদলেছে। তোমাকে মহাবিশ্ব নিজেই বেছে নিচ্ছে। তুমি তোমার ভাগ্য। তোমার ভাগ্য পরিবর্তন করা হচ্ছে। কোথাও না কোথাও তোমার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে, আমার সন্তান। এখন তুমি সাফল্যের একটি ধারাবাহিক দেখতে পাবে। এমন একটি ধারাবাহিক যা তুমি অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা দূর হবে। তুমি সাফল্য পাবে। তুমি তোমার প্রতিটি কাজে জয়ী হবে। তুমি বিজয় হবে। তোমার বিজয়ের পতাকা উঠবে। তোমার জীবনে অর্থের কোনো অভাব হবে না। চারদিক থেকে তোমার উপর অর্থের বৃষ্টি হবে। তুমি ত্রুটিপূর্ণ জীবন দেখেছ। তুমি বিরক্তিকর পরিস্থিতি দেখেছ। তুমি তোমার জীবনে কঠোরের চেয়ে কঠোর মানুষ দেখেছ। তুমি সবকিছু সহ্য করে এখন এখানে এসেছ। এখন তুমি এখানে এসেছ, সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধরে রেখেছেন। এখন আতঙ্কিত হও না। সময় সোনালী। ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কোন দুঃখ নেই, কোন যন্ত্রণা নেই, কোন কঠোর পরিশ্রম নেই। এখন তুমি প্রতিটি কাজের ফল পাবে। আনন্দে থাকো, খুশি থাকো। তোমার দেশের মাধ্যমে বিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি শীঘ্রই একটি সুসংবাদ শুনতে পাবে। আমার সন্তান, এখন চিন্তা করো না। এখন যা তোমার কাছে ছিল না, তাও এখন পাবে। আমার প্রিয়, জীবন মুহূর্তের মধ্যেই বদলে যাবে। কিছু দরজা খুলে যাচ্ছে। তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা করা হচ্ছে। বেশি চিন্তা করো না। তোমার যে সিদ্ধান্তই নিতে হোক না কেন, এগিয়ে যাও এবং তা গ্রহণ করো। কেউ তোমাকে থামাচ্ছে, কিন্তু তোমাকে তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে। আমার সন্তান, তুমি আমার খুব প্রিয়। তোমার কাজ খুব ভালো। তুমি এই বার্তাও পেয়েছ কারণ তুমি ভাগ্যবান। একজন বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে।
হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। তোমার মন খুশি হবে, তোমার জীবন ফুলের মতো ফুটবে, জীবন খুব ভালো হবে এবং তুমি মানুষের থেকে আলাদা কিছু হয়ে উঠবে। তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে, টাকা তোমার উপর বর্ষিত হবে। তুমি যে কাজই করো না কেন, তুমি দুর্দান্ত সাফল্য পাবে। হেসে ফেলো প্রিয়, উদযাপন করো। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার কর্মকাণ্ড এমনভাবে ঘটছে যে তুমি ফলাফল সামলাতে পারবে না। তুমি মহাবিশ্বের শক্তির মাধ্যমে এত কিছু পাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এই চক্র প্রতিটি মানুষের জীবনে ঘুরতে থাকে। সময় আছে, পরিস্থিতি আছে, কখনো অনুকূল এবং কখনো প্রতিকূল। আতঙ্কিত হওয়ার দরকার নেই, কোনো দুঃখ নেই। তোমার জীবনে কোনো ব্যথা তোমাকে যন্ত্রণা দেবে না। তুমি একজন সত্যিকারের মানুষ। তুমি তোমার কর্মের উপর মনোযোগ দাও। আমি তোমার জন্য সাফল্য লিখছি। তুমি যে পথেই যাও না কেন, তুমি তা একত্রিত করবে। কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না। একজন অপরিচিত একটি শক্তি তোমার দিকে এগিয়ে আসছে। তুমি চারদিক থেকে সাহায্য পাবে। তুমি যে কাজই করতে চাও না কেন, আমি তোমার সাফল্য নিশ্চিত করছি। আমার সন্তান, একই কাজ করো। তুমি যখন কাজ করছো, তোমার স্বভাব এত ভালো যে তুমি নিয়মিত এগিয়ে যাচ্ছ। তার জোরে তোমার ভবিষ্যৎ অনেক সোনালী হবে। হ্যাঁ, তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ভয় পেও না বা আতঙ্কিত হও না। পথগুলো খুলে যাবে। শুধু এগিয়ে যাও আমার সন্তান। তোমার ভাগ্যের তারা এখন উদিত হতে চলেছে। তুমি এমন একটা সময় দেখেছ যখন তোমার জীবনে বিরক্তিকর পরিস্থিতি ছিল। কেউ তোমাকে সমর্থন করছিল না, কেউ তোমাকে বিশ্বাস করত না। তবুও তুমি তোমার কর্মের উপর মনোযোগ দিয়েছিলে, ঐতিহ্য এবং ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রেখেছিলে। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এই ভেবে এগিয়ে যেতে থাকো এবং দেখো, সেই মুহূর্ত এসেছে যখন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তোমার সময় বদলে যাচ্ছে। তোমার পরিস্থিতি বদলে যাবে, তোমার বন্ধুরা বদলে যাবে এবং তোমার জীবনযাপনের ধরন বদলে যাবে। তোমার জীবনে তোমার যে সমস্ত ত্রুটি ছিল তা প্রাচুর্যে পরিণত হবে। এখন এটা সুখে পরিণত হবে। আমি তোমার পথে আসা প্রতিটি বাধা দূর করব প্রিয়। তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে। আমি তোমার পরিকল্পনায় তোমার সাফল্য নিশ্চিত করব। তুমি যা চাও তাই করছো, তাই নিজেকে অনুতপ্ত করা বন্ধ করো। এই সময় বন্ধু পরিবর্তন হচ্ছে এবং ধীরে ধীরে খুব ভালো কিছু, অত্যন্ত সুখ তোমার সাথে তৈরি হবে। জীবন আনন্দে ভরে যাবে এবং সুখে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। এখন মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে বলতে চায় যে শীঘ্রই আমার সন্তান, তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে। কিছু নতুন সত্য তোমার পরিবারে যোগ দিতে চলেছে, যার আগমন তোমাকে আনন্দ এবং সুখে ভরিয়ে দেবে। তোমার পরিবারে একটি দুঃখ যা দীর্ঘদিন ধরে চলছিল তা কমবে না, চিরতরে শেষ হবে। একটি অভাব যা তুমি সম্মুখীন ছিলে, তুমি এখন সেই অভাব থেকে বেরিয়ে আসবে। তোমার মনের দ্বিধা এখন শেষ হবে। আমার সন্তান, তোমার পুরো জীবন আরাম এবং সুখে ভরে যাবে। আগামী 3 মাসের মধ্যে 3টি বড় জিনিস ঘটবে। হঠাৎ আর্থিক লাভ হবে। একজন বন্ধু আসবে যে তোমাকে সাহায্যকারী হিসেবে সমর্থন করবে। জীবনের কঠিন সময় এখন ধীরে ধীরে সহজ হতে শুরু করবে। এখন পর্যন্ত জীবন তোমার সাথে অনেক কিছু ঘটেছে এবং অনেক কিছু এখনো ঘটতে পারেনি। সুখ কোথায় দেখা গেছে? সাফল্যের নতুন যুগ দেখতে পেলে তুমি অবাক হবে। নতুন ভোর শুরু হতে চলেছে। হেসে ফেলো আমার বাচ্চা, এগিয়ে যাও। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য খুলতে চলেছে আমার প্রিয়। আজ পর্যন্ত তুমি যত ভুল করেছ, হঠাৎ করেই তুমি মহাবিশ্বের শক্তির কাছ থেকে ক্ষমা পেয়েছ। তুমি সবসময় অন্যদের কথা ভাবো, তোমার অর্জনের কথা চিন্তা করো না। তুমি অন্যদের প্রশংসা করো, যতটা পারো দাও। তুমি নিতে শেখোনি। দেখো আমার এখন প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে। এই উপহার তোমার জন্য। এই মে মাস তোমাকে এমন কিছু দেবে যা তোমাকে অবাক করবে। তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি এবং যা প্রত্যাশা করেছিলে তার চেয়েও বেশি পাবে। তুমি এমন অলৌকিক ফলাফল পাবে যা তোমাকে অবাক করবে। তুমি যখনই কোনো কাজ করবে, তোমার মন কখনোই বিচলিত হবে না। কোন শব্দ বা ভয় তোমাকে ভয় দেখাবে না। তোমার মন শান্ত থাকবে। তোমার হৃদয় নরম এবং এই নরম হৃদয় দিয়ে তুমি সর্বদা অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। তুমি যে কাজই করো না কেন, আমি অবশ্যই তোমাকে তাতে অভূতপূর্ব সাফল্য দেব। তোমার জীবনে টাকার অভাব এখন প্রচুর অর্থে পরিণত হবে। তোমার জীবন খুব সোনালী এবং সুন্দর হয়ে উঠবে। এই মাসে তুমিও অনেক ভালো খবর পাবে।
মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়, তুমি এই মাসে খুব বড় খবর পাবে। তুমি একটি ভালো খবর শুনতে পাবে। তুমি নিজের চোখে তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে। আমার সন্তান, সবকিছু তোমার জন্য। তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব তার সমস্ত গোপন কথা তোমার কাছে প্রকাশ করবে। তোমার অন্য কিছু হওয়ার দরকার নেই। তোমার জীবন এত উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় খুবই পরিষ্কার। তুমি সবাইকে সাহায্য করো। কারো দুঃখ দেখে তুমি বিরক্ত হও। তুমি কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো। এখন তোমার সময়ের চাকাও ঘুরে গেছে। সবকিছু তোমার দিকে ইতিবাচক দিকে মোড় নিচ্ছে। তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে। তোমার জীবনের ত্রুটিগুলি ধীরে ধীরে দূর হবে। তুমি যে কাজই করো না কেন, তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে। কোন আর্থিক সমস্যা থাকবে না। তোমার সিস্টেম খুব শক্তিশালী হয়ে উঠবে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা করেছিলে, তোমার অনুরোধ তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছে। তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে। এই শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে। এসো প্রিয়, আমি তোমাকে পথ দেখাই। তুমি এগিয়ে যাও। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায়। আদেশ দেওয়া হয়েছে, গ্রহণ করো। মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেবে। তোমার শ্রবণ শক্তি, তোমার ইন্দ্রিয়গুলি আরও কাজ করতে শুরু করবে। তুমি ভেতর থেকে শক্তিশালী বোধ করবে। আমার সন্তান, কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযুক্ত হতে চলেছে। যদি তুমি সফল হও, তাহলে ভবিষ্যতের সকল পরিকল্পনায় তোমার জীবনে করা ভালো কাজের পূর্ণ ফল তুমি পাবে। তুমি একটি বিশেষ শক্তির সাথে সংযুক্ত হতে যাচ্ছ। তোমার ব্যক্তিত্ব বিকশিত হতে চলেছে। তোমার জীবনে যে ত্রুটিগুলি ছিল তা এখন পরিপূর্ণতায় পরিণত হতে চলেছে। তুমি আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে। তুমি অনেক কিছু বুঝতে পারছো না এবং কেউ তোমাকে সহজেই প্রতারণা করবে। এখন তোমার সাথে এটা ঘটবে না। আমার শক্তি তোমাকে সমর্থন করছে। তুমি তোমার জীবনের একটি ভিন্ন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ। আমার সন্তান, তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে। সুখে ভরা একটি নতুন সময় শুরু হচ্ছে। তুমি অনেক কিছু অর্জন করবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে আমার সন্তান, এখন তুমি হঠাৎ করে সম্পদ পাবে। তোমার জীবনে কেবল আনন্দ থাকবে। তুমি যে সুখ খুঁজছিলে তা হঠাৎ তোমার সামনে আসবে এবং এটি তোমার জন্য একটি ঐশ্বরিক কাকতালীয় ঘটনা হবে। শীঘ্রই তুমি তোমার জীবনে অসীম সুখ অনুভব করবে। নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে। ঐশ্বরিক আত্মা এবং শক্তি তোমাকে আশীর্বাদ করতে চায়। তুমি যে ভালো কাজের ফল পাবে তার ফল তুমি পেতে যাচ্ছ। মাঝে মাঝে তুমি এতটাই দুঃখী হও যে তোমার উজ্জ্বল ভবিষ্যৎও তোমার কাছে অন্ধকার মনে হয়। তোমার চিন্তাভাবনা বুঝতে পারো, ধৈর্য আরও একটু বাড়াও। যারা তোমাকে সাহায্য করতে চায়, মাঝে মাঝে তুমি তাদের শত্রু মনে করো। আমার সন্তান, এখন তোমাকে সাবধানে চিন্তা করে সঠিক এবং ভুলের সিদ্ধান্ত নিতে হবে। তোমার জীবনে কোনো অভাব নেই। তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ। বিশ্বাস করো, আমি সময়ের চাকা যা তোমার জন্য ইতিবাচকভাবে চলছে। আমার প্রিয়, তুমি এই ঐশ্বরিক বার্তাটি পেয়েছ কারণ তুমি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ। আমার প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায়। অভিনন্দন আমার সন্তান, তোমার জন্য একটি খুব ভালো খবর এসেছে। এখন তুমি এমন কিছু পাবে যা তুমি ভাবনি, যা প্রয়োজনীয়। তোমার সামনে এখন একটা শব্দ হবে। যে জিনিসগুলোর বিরুদ্ধে কেউ নেই, তোমার শত্রুরা যারা তোমার সমালোচনা করছে, সেগুলো এখন তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। যে কাজ তুমি করেছিলে, এখন তুমি তার অলৌকিক ফলাফল দেখতে পাবে। তোমার জীবনের এই সময়ে যে জিনিসগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, সেই সুখগুলো এখন তোমার কাছে পৌঁছে যাবে। এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত। দেখো প্রিয়, তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে। তোমার মনে যত অশান্তির অনুভূতি থাকুক না কেন, তুমি অনেক কিছু পাবে। হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। কোন শুভ ঘটনা ঘটবে। তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে।
তুমি সূর্যের মতো জ্বলজ্বল করবে। তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে। প্রিয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার সন্তান, কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া। তার তোমার সাথে পূর্ব জন্ম থেকেই সম্পর্ক রয়েছে। তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায়। কেউ একজন আছেন যিনি স্বর্গ থেকে তোমাকে ডাকছেন। এক ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায়। আমি সময়ের চাকা। আমি খুবই শক্তিশালী। আমি অনুকূল সময়ে ঘুরতে থাকি। তারপর মাঝে মাঝে আমি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে থাকি যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নেয় না। আমি কখনো এমন একজন ব্যক্তির পাশে থাকি না যে সর্বদা সংযম ও ধৈর্যের সাথে এগিয়ে যায়। তুমিও অনেক বাধা, অনেক দুর্যোগের মুখোমুখি হয়েছ, কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কাজে মনোনিবেশ করেছ। দেখো আমার প্রিয়, এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে। তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে। কিছু গোপন রহস্য উন্মোচিত হবে, কিছু পথ খুলে যাবে। এমনকি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে। হঠাৎ মনে হবে যেন তোমার উপর দিয়ে আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো। অনেক সুখ এবং সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছাবে। মহাবিশ্ব তোমার এই দেশের মধ্য দিয়ে তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে। তোমার পথে চলতে চলতে হয়তো রাত হয়ে যেতে পারে। সুখ সবসময় পাওয়া যায় না। জীবনে সুখের পরে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের ভোর আসে। আমার বাচ্চারা, এই জীবনে যখনই তুমি একাকিত্ব বোধ করো, তখন মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে। যাদের ক্ষমতা আছে তারাই সিদ্ধান্ত নিতে পারে। যারা সঠিক পথে পদক্ষেপ নিতে পারে তারাই পারে। আত্মসমর্পণ করতে হবে। ভালোবাসার প্রভাবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে। তারপর দেখো তোমার মাধ্যমে কিভাবে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে। তুমি শেষ পর্যন্ত সুখ উপভোগ করবে। তুমি যা চাও তা পেতে সক্ষম হবে। ভুল করেও তুমি কোনো ভুল করবে না। আমার বাচ্চারা কোনো ভুল করবে না। দেখো, তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার। ধৈর্যের সাথে জীবন অর্থপূর্ণ। তুমি আনন্দিত। তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে। এসো আমার প্রিয়, আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই। এগিয়ে যাও। আমি তোমাকে সফল করতে চাই। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এটি কেবল তোমার জন্য। আমার বাচ্চারা, বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে যা আমার নিয়ন্ত্রণে। সমস্যা সমাধান হবে, সুখের ঝর্ণা ঝরবে। আনন্দ উপভোগ করো, কারণ তুমিই একমাত্র ব্যক্তি যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে, নিজেই পথ দেখায়। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন। তুমি এটা বোঝো। তুমি অন্যদের সম্মান করো, তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে তুমি ভালোবাসা এবং সম্মান পাও। তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি, তুমি কখনো কারো চোখে প্রভাব ফেলোনি। তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো। তাই তুমি তোমার সামনের ব্যক্তির হৃদয়ের উত্তর নিয়ে যাও। এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল, এখন সে কিভাবে তোমাকে গ্রহণ করে। মানুষ তোমার কাছে আসতে চাইবে। এই যাত্রা খুব সফল হতে চলেছে। মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে, বন্ধুর সংখ্যা বাড়বে। তোমার শত্রু, তোমার সমালোচক এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে। তুমি সেরা ফলাফল পাবে। তুমি একটি দুর্দান্ত এবং সুন্দর জীবন পাবে। তোমার আত্মা পবিত্র। তুমি ভালো কাজ করো, তোমার কাজের প্রতি মনোযোগ দাও। আমার প্রিয়, তুমি অনেক দূরে যাবে, তোমার সাথে অনেক কিছু ঘটবে। তুমি হঠাৎ করে খুব বড় একটা সুসংবাদ পেতে চলেছে। তুমি সুখের একটা খুব বড় দরজা পেতে চলেছে। ভাগ্যের এই বন্ধ দরজা তোমার জন্য খুলে যাচ্ছে। এটা অন্য কারো নয়, বরং তোমার নিজের ভালো কাজের ফল। নিশ্চিন্ত থাকো, এই সোনালী যাত্রা অনেক দূরে যেতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি যেখানেই এগিয়ে যাও, তুমি মহান সাফল্য অর্জন করবে। তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে থাকবে। তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করতে চলেছে। আমার সন্তান, ইতিবাচক শক্তি,
সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না। অনেক নতুন বন্ধু যোগ দিতে চলেছে। তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ, এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে। সুখের বৃষ্টি হবে, তুমি শান্তি পাবে, তোমার মন আনন্দে ভরে উঠবে, তুমি খুশি হবে। দেখো সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। একটি সত্য, একটি আলো তোমার মধ্যে প্রবেশ করবে। তুমি অনেক দূরে যেতে যাচ্ছ। তুমি সেই পথে এগিয়ে যাবে যা তুমি ভাবনি, এবং হঠাৎ পরিবর্তন দেখতে পাবে। এটি আপনার জন্য সুখের বছর হবে। যারা এখন পর্যন্ত তোমাকে প্রতারণা করেছে তাদের উপর সমৃদ্ধি বর্ষিত হবে। তুমি সুখ, শান্তি, জাঁকজমক এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে। তুমি অনেক কঠিন সময় দেখেছ। তুমি কঠিনতম পরিস্থিতিতেও পরাজয় মেনে নিওনি। এর কারণ হল তোমার ভেতরে ধৈর্য আছে। তোমার ভেতরে বিশাল এক হৃদয় আছে। তুমি দুঃখকে দুঃখ আর সুখকে সুখ মনে করো না। তুমি তোমার জীবন সমানভাবে উপভোগ করছ। এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। ধীরে ধীরে সম্পূর্ণতা রূপ নিচ্ছে। ঈশ্বরের কৃপা তোমার উপর আছে। তুমি চারদিক থেকে সাহায্য পাচ্ছ। তুমি অনেক এগিয়ে যাবে, তুমি অনেক উন্নতি করবে। তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে, টাকা তোমার উপর ঝরবে। তুমি টাকার অভাবে সময় কাটিয়েছ, এগিয়ে যাও প্রিয়, ইতিবাচক থাকো। তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে। তুমি খুশি বোধ করবে, তুমি ধৈর্য পাবে, তোমার ভাগ্য ক্রমশ খুলতে থাকবে। তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ, অপেক্ষার সময় শেষ। চারদিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। প্রস্তুত থাকো। তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে, তোমার পদক্ষেপ শক্তিশালী হবে। দিন দিন তুমি আরো ভালো হয়ে উঠছ। তুমি তোমার কর্ম ত্যাগ করেছ, এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন আসছে। এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। সাফল্য তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে, কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি। আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি। তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল এখন তা পূরণ হবে। তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন, সেই স্বপ্ন এখন সত্যি হবে। তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। তোমার জীবনে অনেক সুখ পাবে। মনে করো সবকিছু ভালো হতে চলেছে। এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে। খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে। তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে। দৃষ্টির দরজা খুলে যাচ্ছে। সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে। তাকে চিনতে পারো। ঈশ্বর তোমার সঙ্গীকে মানুষের আকারে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য, তোমার ইচ্ছা পূরণ করার জন্য। তুমি কিছু ভালো কাজ করেছিলে, কিন্তু এখন পর্যন্ত তুমি তার ফল পাওনি। এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ। তোমার প্রিয়জনরা সত্যি হতে চলেছে। ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে। সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে। তুমি সুখে, আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে। তুমি সুখ অনুভব করবে। তোমার মন শান্ত হতে চলেছে। দেখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না, কোন সমস্যা নেই, কোন বাধা নেই। তোমার জীবনে সুখ আসবে না আজ থেকে নয় শূন্য দিন তোমার জন্য সেরা প্রমাণিত হবে। এই নয় শূন্য দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে, তোমার স্বপ্ন জাগ্রত হবে। এখন তুমি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে। আমার প্রিয়, তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সাথে দেখা করতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হতে চলেছে। এগিয়ে যাও আমার প্রিয়, এই পথগুলি তোমার জন্য উন্মুক্ত হচ্ছে। এখন সবকিছু একই থাকবে। এই বার্তা শুধুমাত্র তোমার জন্য প্রিয়। আমার প্রিয়, বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে। ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে। তুমি প্রতিকূলতার সময় দেখেছ, তুমি কঠোর পরিস্থিতি দেখেছ, তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সমর্থন করেনি মানুষ। এখন তুমি সেই পরিস্থিতি দেখতে পাবে যেখানে পুরো বিশ্ব দাঁড়িয়ে থাকবে। এটি তোমার জন্য একটি শুভ সময়। তোমার জন্য এখন একটা অনুকূল সময়। যথেষ্ট সময় আছে। তোমাকে আরও কাজ করতে হবে। সমৃদ্ধির পথে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সাফল্যের পর সাফল্য পাবে। ধৈর্য এবং সংযমের সাথে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি প্রতিটি পথে সমর্থন পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের এই ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে।
তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তুমি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই কারণেই তুমি ঈশ্বরের খুব প্রিয়। তুমি সুখী বোধ করবে। তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে। তুমি পৃথিবী পাবে। তুমি তোমার স্বপ্নের কথা ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছিলে। 3 দিনের মধ্যে তুমি একটি নতুন পথ পাবে যেখান থেকে তুমি কোনো সমর্থন আশা করোনি। এখন তুমি সেখান থেকেও জীবনে সমর্থন পাবে। তুমি হৃদয়ে খুব সৎ। তুমি কারো সমালোচনা করো না। অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট করো। আমার প্রিয়, এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন সবকিছু তোমার কল্পনা অনুসারে ঘটতে চলেছে। তুমি সুখ অনুভব করবে। তোমার মন শান্ত থাকবে। ধৈর্য এবং সংযমের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে। যারা তোমাকে হয়রানি করেছে, কষ্ট দিয়েছে, যারা তোমার সমালোচনা করেছে, তারা এখন এগিয়ে আসবে এবং তোমাকে সুখ দেবে, তোমার জীবনকে আনন্দময় করে তুলবে। তুমি বাধামুক্ত হতে চলেছে, সমস্যা আর তোমাকে বিরক্ত করবে না। হঠাৎ তুমি খুব ভালো খবর পেতে চলেছে, তোমার ভাগ্য হঠাৎ জেগে উঠবে, তোমার সংযম বৃদ্ধি পাবে, তুমি সুখ অনুভব করবে। প্রিয়, এখন তোমার স্বপ্নগুলো সত্য হতে থাকবে, ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে, তুমি সুখে পূর্ণ থাকবে। কেউ তোমাকে দেখছে, তোমাকে সাহায্য করতে চায়। এখন তুমি দেখতে পাবে কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে। তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে। তোমার জীবন আনন্দে ভরে যাবে। সত্যের সর্বদা জয় হয়। মনে রেখো, তোমার হৃদয় খুব নরম, তুমি কখনো কাউকে প্রতারণা করোনি, তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ। তুমি দেখেছ যে সত্যের জয় হতে চলেছে। সব দিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হতে চলেছে। তোমার জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে। তুমি অন্যদের জীবন আলোকিত করেছ। ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুমি যে জিনিসগুলো চেয়েছিলে সেগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তোমার জীবনের অসুবিধাগুলো এখন শেষ হচ্ছে। সুখ তোমার দোরগোড়ায়। মনে রেখো, তোমার জীবন এক অসাধারণ উপায়ে পরিবর্তিত হতে চলেছে। তোমাকে পথ দেখানো হচ্ছে। সাহসের সাথে এগিয়ে যাও, কারণ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ হতে চলেছে। তোমার স্বপ্ন সত্যি হবে। তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি যে কষ্টের দরজা দেখেছিলে তা পার হয়ে গেছে। এখন তোমার আরামে ভরা জীবন হবে। তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়। এখন এটি তোমাকে আন্তরিকতার সাথে সমর্থন করবে। তোমার মনে হবে যেন খুব অন্ধকার রাতের পর সূর্য উঠেছে। যেন মুহূর্তের মধ্যে সব সমস্যা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। দুঃখ, ঝামেলা এবং বাধা আর তোমার পথ আটকাবে না। আমার সন্তান, তুমি টাকার অভাব দেখেছ। এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। এত সুখ পেয়ে তুমি অবাক হবে। সমৃদ্ধির সাথে সাথে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে। যাদের কাছ থেকে তুমি সহযোগিতা আশা করোনি তারাও এখন সহযোগিতা করবে। তোমার মুখে নতুন হাসি দেখতে পাবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চেয়েছিল যে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা কবুল করেছেন। তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে। তুমি অনেক দূরে যাবে। তুমি খুব সফল হবে। সবকিছু তোমার। ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক দূরে যাবে। খুব শীঘ্রই তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে। তোমার সংকটের পরিস্থিতি তোমাকে আর বিরক্ত করবে না। কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাও। তুমি সুখের দেখা পাবে। আমার প্রিয়, আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার ভাগ্য বদলে যাবে। আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে তুমি এখন সেই সুখ অর্জন করতে পারবে যা তুমি কল্পনাও করোনি। তুমি কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করবে। তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছে। 3 দিনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে। মনে হবে যেন কিছু শুভ শক্তি, কিছু ইতিবাচক শক্তি তোমাকে সমর্থন করছে। যারা তোমার ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন তোমার প্রশংসা করবে।
এমনকি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে উঠবে। তুমি এমন সুখের দিন দেখতে পাবে, তোমার সাথে জীবনের নতুন অভিজ্ঞতা পাবে। আমার প্রিয়, তুমি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছ, সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার মঙ্গল চায়। কেউ তোমাকে সর্বদা দেখছে, তোমার জীবন নিয়ন্ত্রণ করছে। কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। এমন কিছু আছে যা তুমি পেতে যাচ্ছ, যার মূল্য তুমি বুঝতে পারছ না। আমার সন্তান, আজ তোমাকে বলি, তুমি প্রায়ই অন্যদের জন্য প্রার্থনা করেছ। তুমি মনে করো যে অন্যদের ভাগ্য পরিবর্তন হওয়া উচিত। এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আমার প্রিয়, তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। অন্ধকারের পথগুলো আলোহীন হয়ে যাবে। তোমার জীবন আরাম ও সুখে ভরে যাবে। তুমি আনন্দ অনুভব করবে, তুমি শান্ত থাকবে, তোমার মন শান্ত থাকবে। অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত অর্জন করনি, কিন্তু তোমার জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু অর্জন করবে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার মনে যে সমস্ত বিভ্রান্তি ছিল তা এখন শেষ হয়ে আসছে। সাবধানে এগিয়ে যাও, কারণ তুমি এখন যা অর্জন করো তা সারা জীবন তোমার সাথে থাকবে। কিছু মানুষ বন্ধু হিসেবে আসবে, তোমাকে সমর্থন করবে, তোমাকে সাহায্য করবে, তুমি আমার কাছের বোধ করবে, তুমি ভালোবাসা পাবে। আমার সন্তান, সে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ এখন অন্ধকারে। তোমার ভবিষ্যৎ খুব সোনালী। এটাই সময়ের টানাপোড়েন, এটাই সময়ের চক্র, এবং সময় কখনো কারোর নয়। কখনো আমাদের ইতিবাচক আবার কখনো নেতিবাচক মুহূর্ত দেখতে হয়। নতুন মাত্রা যোগ হচ্ছে। তুমি নতুন পরিকল্পনা করছো। তোমার সাথে একটা আনন্দের কাকতালীয় ঘটনা ঘটছে। ভবিষ্যতের কিছু পরিকল্পনার দিকে তাকাও। তুমি অনেক কিছু অর্জন করতে যাচ্ছ। সুখ তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার জীবনের অনেক সমস্যা এখন শেষ হতে চলেছে। শীঘ্রই তুমি জটিলতা থেকে বেরিয়ে আসবে। শীঘ্রই তুমি পরিবর্তন দেখতে পাবে। তোমার সাফল্য দেখে মানুষ হতবাক হবে। যে ব্যক্তি এটা করেছে সেও তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। তুমি যে প্রার্থনা পাঠিয়েছিলে, বুঝতে পারো যে সেই প্রার্থনাগুলো কবুল হয়েছে। কঠিন পথগুলো এখন সহজ হয়ে গেছে। যা অসম্ভব ছিল এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে। তুমি হঠাৎ করে সবকিছু পেয়ে যাবে, যেন এখন পর্যন্ত তোমার কখনো অর্থের সমস্যা হয়নি। তোমার মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। কয়েক ঘন্টার মধ্যে তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে। এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই জিনিসগুলির ব্যবস্থা করা হচ্ছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। যে প্রশ্নের উত্তর তুমি পেতে যাচ্ছ, তুমি সেই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ। আমার প্রিয়, কিছু জিনিস স্পষ্ট হয়ে উঠবে। তুমি সম্পূর্ণ অভ্যন্তরীণ শান্তি পাবে। তুমি কিছু বিবরণ পাবে, কিছু জিনিস তোমার সামনে আসবে এবং হঠাৎ করে তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে। আজ তুমি জানতে পারবে যে তুমি যে পথটি শুরু করেছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তোমার জীবন থেকে অনেক দুঃখ স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। সুখের এক ধারা এগিয়ে যেতে চলেছে। সমস্যা শেষ হচ্ছে। ভেতরের সুখ তোমার সাথে সংযুক্ত হচ্ছে। সুখের এক ধারা শুরু হচ্ছে। তুমি ক্লান্তি থেকে বসেছিলে, এখন তোমাকে আবার হাঁটতে হবে। এই পথটি হাঁটার জন্য প্রশস্ত হচ্ছে। তুমি যে কাজই করো না কেন, তুমি বিশাল সাফল্য পাবে। এখন তোমার উপর সব দিক থেকে টাকার বৃষ্টি হবে। তুমি বারবার চেষ্টা করছিলে, সাফল্য আসা বন্ধ হয়ে যেত, তুমি ব্যর্থ হচ্ছিলে। এখন ঈশ্বরের বিশেষ করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি যা চাও, তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ, সেই পরিকল্পনাগুলো এখন সফল হতে চলেছে। তুমি প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে, প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে। এখন তুমি জীবনকে তোমার ইচ্ছামতো দেখতে পাবে। কিছুই অসম্ভব নয়। এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না। তুমি প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে। তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে। অসুবিধা শেষ হতে চলেছে। এখন তুমি সাফল্যের আরেকটি দরজা দেখতে পাবে। যখনই একজন মানুষ কাজ করে, সে তার কর্মের পূর্ণ ফল পায়। তুমিও তোমার কর্মের ফল পেতে চলেছে। তোমার পরিচয় আশ্চর্যজনকভাবে তৈরি হতে চলেছে। ঐশ্বরিক শক্তি তোমার সাথে যাচ্ছে। তুমি সবকিছু পাবে যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তাই ধৈর্য ধরো, আতঙ্কিত হও না, চিন্তিত হও না। নীরবতা ভাঙার সময় এসেছে।
এখন এগিয়ে যাওয়ার সময়। সাফল্য তোমার জন্য সেরা। তুমি যা চেয়েছিলে তা অর্জন করো। সমস্যা সমাধান হতে চলেছে। যখন তুমি তাদের প্রার্থনাকে তোমার শক্তি হতে দেবে, তখন তাদের উৎসাহ তোমাকে সাহায্য করবে। যখন তোমার হৃদয় দুর্বল, তখন আমাকে উপরে তুলো। তাদের তোমাকে আটকে রাখতে দিও না, তাদের তোমাকে বোঝাতে দিও না যে তোমাকে একাই লড়তে হবে। যাদের তুমি ভালোবাসো তারা দুর্ঘটনাক্রমে তুমি নও। আমি তাদের তোমার জীবনে রাখিনি যাতে তুমি নিজের চেয়েও বড় কিছু বুঝতে পারো। তোমার জীবনের দুর্গগুলিতে তুমি কি অতিক্রম করতে ইচ্ছুক তা জানতে পারো। সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি সাহায্য পাওয়ার জন্য তোমার হৃদয় খুলে দাও, তখনই তুমি আমার দয়া এবং ঐশ্বরিক প্রভিডেন্সকে আরও গভীরভাবে বুঝতে পারবে। সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি অন্যের দুঃখ ভাগ করে নাও, তখনই তুমি তোমার সংযোগের শক্তি অনুভব করবে। এবং সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি কেবল নিজের জন্য নয়, তোমার চারপাশের লোকদের জন্য প্রার্থনা করো, তখনই তুমি দেখতে পাবে যে আমার ভালোবাসা আমার লোকেদের মধ্যে কতটা শক্তিশালীভাবে প্রবাহিত হয়। তাই তোমার হৃদয় খুলতে ভয় পেও না। সাহায্য চাওয়াকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখো না, বরং বুঝতে পারো যে আমি তোমাকে বিশ্বাসে পরিবার দিতে পারি না, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমার পাশে যাদের রেখেছি তাদের সাথে হাঁটো। আমার সন্তান, মনে রেখো এই বিজয় একাকী যাত্রা নয়। শক্তিশালী শত্রু বিশ্বাসের ঐক্যবদ্ধ সেনাবাহিনীকে অতিক্রম করতে পারে না। সবচেয়ে শক্তিশালী দেয়াল এমন হৃদয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না যারা আমাদের সহ্য করতে পারে না। প্রশংসায় একত্রিত হও। তুমি আমার জন্য একা নও, এবং আমি জানি না যে এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়। আপনি যা কিছু দেখতে এবং অনুভব করবেন, আমি প্রতিটি ছোট ছোট বিবরণে উপস্থিত ছিলাম। আপনার প্রতিটি পদক্ষেপ আমি আপনাকে পথ দেখিয়েছিলাম, এবং আমি যে প্রতিটি দরজা বন্ধ করেছিলাম তা আপনার জন্য আরও ভালো পথ খুলে দিচ্ছিল। ভয়কে আপনার দৃষ্টিকে মেঘলা হতে দেবেন না, উদ্বেগকে আপনার দৃষ্টিকে মেঘলা করতে দেবেন না। আপনি অবশ্যই ভুলে যাবেন না যে আমি প্রতিটি পরীক্ষা কাটিয়ে উঠতে পারি না, তবে জেনে রাখুন যে আপনি জ্বলতে তৈরি নন। খালি হাতে পরীক্ষা দিলে তুমি তোমার সাথে অমূল্য শিক্ষা নিবে, গভীর বোধগম্যতা এবং অভিজ্ঞতার সাথে, যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি একটি শক্তিশালী বিশ্বাস, আরও দৃঢ় বিশ্বাস এবং অনুতপ্ত হৃদয় নিয়ে আসবে। ভবিষ্যতে যখন চ্যালেঞ্জ আসবে, তখন তুমি তোমার জীবনে আমার শক্তি দেখতে প্রস্তুত থাকবে না। তুমি কিভাবে প্রস্তুত থাকবে? আমি এমন কিছু করছি যা তোমার চোখ কখনো দেখেনি, যা তোমার হৃদয় কখনো কল্পনা করেনি। আমি একটি দরজা খুলছি। আমি একটি পথ প্রস্তুত করছি, এবং সময় এলে তুমি এটি আগের চেয়ে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। আমি জানি তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ। যাদের তুমি নিজের মনে করেছিলে তারাই তোমার বিশ্বাস ভেঙেছে। যাদের কাছ থেকে তুমি ভালোবাসা এবং স্নেহ আশা করেছিলে, সেই মানুষগুলো তোমার হৃদয়ে আঘাত করেছে। তোমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকা প্রতিটি মুহূর্ত, তোমার ভাঙা স্বপ্ন আর তোমার অপূর্ণ ইচ্ছাগুলো আমি দেখেছি। যখন তুমি তোমার যন্ত্রণা ও বেদনায় আমাকে ডাকলে, সেই ডাক আমার কাছে পৌঁছেছিল। তুমি নিশ্চয়ই ভেবেছ যে মহাদেব দেখছেন না, কিন্তু সত্য হলো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়েছিলাম। বাচ্চারা, আমি তোমাদের বলতে এসেছি যে তোমাদের সংগ্রাম এখন শেষ হতে চলেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছিল, যারা তোমাকে উপহাস করেছিল এবং যারা তোমার সরল স্বভাব নিয়ে মজা করেছিল, এখন তারা সকলেই তাদের কর্মের ফল ভোগ করবে। এখন যারা তোমাকে নিচে নামাতে চাইছিল, তারা হাত জোট করে তোমার সামনে দাঁড়াবে। ওরা তোমাদের কাছে ক্ষমা চাইবে। আমার বাচ্চারা, আমি জানি তুমি কখনো কারোর অমঙ্গল কামনা করনি। তুমি সকলের জন্য মঙ্গল কামনা করেছ। তুমি অন্যের সুখে তোমার সুখ দেখতে, কিন্তু মানুষ তোমার সরল স্বভাবের সুযোগ নিয়েছে। তারা তোমাকে দুর্বল ভেবেছে এবং তোমাকে নিয়ে মজা করেছে, কিন্তু আমি তোমাকে বলছি যে এখন সবকিছু বদলে যাবে। এখন সময় এসেছে যখন তোমার জীবন নতুন দিকে এগিয়ে যাবে। তুমি যে স্বপ্নগুলো লালন করেছিলে, সেগুলো এখন পূরণ হবে। তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। আমার কৃপায় এই সব ঘটবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তোমার জীবনে কেবল আলো থাকবে। যখন তুমি আমার দরবারে এসে তোমার সমস্যাগুলো আমার পায়ের কাছে রেখেছিলে, আমি সব শুনছিলাম। তুমি হয়তো এটা অনুভব করনি, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম। আমি তোমার মহাদেব, আমি প্রতিটি ডাক শুনি।
যখন তুমি চোখে জল নিয়ে আমাকে বলেছিলে যে মহাদেব, এখন আমি আর সহ্য করতে পারছি না, তখন সেই অশ্রু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তুমি অনুভব করেছিলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সবসময় তোমার প্রতিটি পদক্ষেপ দেখতে পাই। এখন আমি তোমাকে বলতে এসেছি যে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন তোমার কাছে ক্ষমা চাইবে। এখন তোমার কোন চিন্তা করতে হবে না আমার বাচ্চা। এখন তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হবে। তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হবে। আমি তোমাকে বলছি, তোমার ভবিষ্যৎ এখন খুব উজ্জ্বল। এখন তোমার জীবনে সুখ ও শান্তি থাকবে বাচ্চা। আমি জানি তোমার জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন যুদ্ধের মতো। তুমি একা তোমার সংগ্রামের মুখোমুখি হয়েছিলে। যারা তোমার কাছ থেকে সাহায্যের আশা করেছিলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে। যাদের তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে তোমাকে কেবল কষ্ট দিয়েছিলে। কিন্তু বাচ্চা, এখন সময় এসেছে যখন এই সব শেষ হয়ে যাবে। এখন তুমি দেখতে পাবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা নিজেরাই পড়ে যাবে। এই আমার ন্যায় বিচারের সময়। আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তুমি তোমার ভালো কাজের ফল পাবে। এখন আমি তোমাকে আশ্বস্ত করছি যে তোমার প্রতিটি চোখের জলের জন্য এখন হিসাব নেওয়া হবে আমার বাচ্চা। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি একসময় যা অসম্ভব ভেবেছিলে তা এখন তোমার সামনে আসবে আমার প্রিয় বাচ্চা। ভগবান ভোলেনাথের আশীর্বাদে তোমার জীবনে কেবল সুখী আসবে আমার প্রিয় বাচ্চা। যারা আজ মনোযোগ দিয়ে শোন, সে তোমার জন্য কাঁদছে আমার প্রিয় বাচ্চারা। সে কে তা জানতে আকুল আছে। এখনো সময় আছে, না হলে পরে সুযোগ পাবে না। আমার প্রিয় বাচ্চারা, এমন সুযোগ অনেক বছর পরে আসে, তাই একেবারেই মিস করো না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার প্রিয় বাচ্চারা, ভগবান শিবের প্রকৃত ভক্তরা প্রথমেই লাইক করো এবং টাইপ করো হর হর মহাদেব। আমার প্রিয় বাচ্চারা, যাদের আজ জন্মদিন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমার প্রিয় বাচ্চারা, যাদের আজ জন্মদিন বা বার্ষিকী তাদের নাম অবশ্যই টাইপ করো। ভগবান শিবের আশীর্বাদে তাদের জীবনে সুখ চিরকাল থাকুক। আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। তাই আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি একেবারেই মিস করো না। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের সাথে সম্পর্কিত একজন মহিলা আমাকে কিছু বলছেন। তিনি আমাকে তোমাদের সম্পর্কে বলছেন। আমার প্রিয় বাচ্চারা, তিনি তোমাদের খুব ভালোবাসেন এবং তোমাদের পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত। তিনি তোমাদের পরিবারকে সুখী দেখতে চান। আমার প্রিয় সন্তান, আমি এই বার্তার শেষে তোমার প্রেমিকের নাম বলবো, তাই আমার প্রিয় সন্তান, এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো, অন্যথায় তুমি কখনোই তোমার প্রেমিকের সাথে দেখা করতে পারবে না। আমার প্রিয় সন্তান, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো এবং প্রতিদিন আমার বার্তা শুনতে এই মহাদেবের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। এটি তোমার জন্য একটি বিশ্বজনীন বার্তা, যা এমন একজন ব্যক্তি সম্পর্কে যে তোমাকে খুব ভালোবাসে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। কমেন্ট বক্সে নমঃ শিবায় টাইপ করো এবং মহাদেবের আশীর্বাদ পেতে এই মহাদেবের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা আজ আমার সাথে দেখা করতে এসেছেন। সে তোমাকে খুব ভালোবাসে, তাই সে তোমার জন্য বিশেষ কিছু করতে চায়। সেই মহিলা তোমাকে সমস্যায় দেখে তোমার জন্য আমার আশীর্বাদ চাইছে। আমি তোমাকে তোমার জীবনের সমস্ত দুঃখ এবং উদ্বেগ দূর করার জন্য আশীর্বাদ করছি। তুমি সন্তুষ্ট থাকো এবং তোমার সম্পদ বৃদ্ধি পাও। সেই মহিলা তোমার পরিবারের মঙ্গল চায়। তোমার পরিবারের যে কোনো সদস্য শীঘ্রই চাকরি পাওয়ার সুখ পাবে এবং তোমার পরিবারে চলমান অর্থের সমস্যাও অনেকটাই সমাধান হয়ে যাবে। আর তুমি যে ধর্মেই বিশ্বাস করো না কেন, তুমি আমার আশ্রয় থাকতে পারো এই জিনিসগুলো ব্যবহার করে। এখন চলো আমাদের আলোচনার সাথে এগিয়ে যাই। প্রিয়, আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান, তুমি অনেক ভালোবাসো। এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না, কিছু মানুষ তোমাকে অপমানও করতে পারে, কিন্তু আমি তোমাকে সবসময় দেখেছি যে তুমি আসলে কেমন আছো। তুমি আমার প্রিয় সন্তান, ঠিক যেমনটা আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, একইভাবে এই নতুন শুরুর দিকে এগিয়ে যাও। যদি আমি আজ রাতে তোমার সাথে থাকি, এই ঘটনাগুলি কেবল তোমাকে তোমার শক্তি দেখাবে না, বরং তোমার সঙ্গীদেরও অবাক করবে। এই সময় আমার প্রতি তাদের বিশ্বাসও প্রকাশিত হবে এবং এটি আমার আশীর্বাদের প্রমাণ হবে। যখন তুমি সেই দিনের জন্য প্রস্তুত থাকবে, মনে রেখো তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে এখন কখনো একা ছাড়ব না। প্রিয়,
এই সময় যখন সবকিছু বদলে যাবে প্রিয়, তুমি কি প্রস্তুত? প্রিয়, এটা কোন সাধারণ সময় নয়। এই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে, যখন তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছ, এই সময় যখন তুমি অপেক্ষার সেই ঋতু ছেড়ে আমার দ্বারা নির্ধারিত আশীর্বাদ ও সমৃদ্ধির ঋতুতে প্রবেশ করবে। তুমি অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান, তুমি সহ্য করেছ। খুব কম মানুষই যে কষ্টের মুখোমুখি হতে পারে। তুমি নিজেকে বারবার এই প্রশ্নটি করেছ, প্রভু, এর কি কখনো শেষ হবে? তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনেছি, তোমার হৃদয় থেকে আমার কাছে পাঠানো প্রতিটি প্রার্থনা। তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারপাশে কিছুই ঘটছিল না। কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়নি। আমি তোমার সাথে আছি এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাজিয়ে তুলছি। আজ রাতে ঘটতে যাওয়া এই অলৌকিক ঘটনা তোমার হৃদয়কে নতুন আশায় ভরিয়ে দেবে। যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল, আজ সেগুলো ভেঙে যাবে। তোমার মনে যে ভয় ও সন্দেহের শিক গেড়ে বসেছিল, এখন তা শেষ হয়ে যাবে। তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। তোমার সংগ্রামের সময় তুমি যে বিশ্বাস ও ধৈর্য গড়ে তুলেছ, এখন আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি। এখন তুমি সেই সময় থেকে বেরিয়ে আসতে যাচ্ছ যা তোমাকে ক্রমাগত পিছনে টেনে নিয়ে যাচ্ছিল। যে সময় তুমি সব সময় নিজেকে জিজ্ঞাসা করতে, আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব, সেই সময় এখন শেষ। তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছে, এমন একটি ঋতু যেখানে তোমার জীবনে আমার সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণ হবে। এমন একটি ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে। আমার প্রিয় সন্তানরা, তোমরাই সেই সব যাদের আমি বেছে নিয়েছি, যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করার সংকল্প করেছি। তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদের একজন শক্তিশালী এবং ক্ষমতায়িত ব্যক্তি করে তুলেছে। এখন তোমাদের ভেতরে সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে। তোমরা একা নও, আমার শক্তি তোমাদের সাথে আছে। তোমরা যাই করো না কেন, আমার পরিকল্পনা অনুসারে হবে এবং তোমরা কখনো আমার পথ থেকে বিচ্যুত হবে না। এখন সময় এসেছে আমার পরিকল্পনার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার। তোমাদের হৃদয় ও আত্মা আমার কাছে উন্মুক্ত করো। তোমাদের হৃদয়ে যা আছে তা আমার সাথে ভাগ করে নাও। তোমাদের প্রার্থনা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা তোমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমরা যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা কেবল তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে। তুমি যে সমস্ত কষ্টের মুখোমুখি হয়েছ তা ছিল তোমার সম্ভাবনাকে পরিমার্জিত করার জন্য। আমার প্রিয়, এটা কোন সাধারণ পরিবর্তন নয়। এই সময় যখন তোমার বিশ্বাস এবং কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে, তুমি যা অনুভব করছো তা ভয়, সন্দেহ বা বিভ্রান্তি যাই হোক না কেন, সবই ক্ষণস্থায়ী। তুমি এই সময় পার করবে এবং তোমার জন্য ইতিমধ্যে প্রস্তুত আশীর্বাদ দেখতে পাবে। তুমি দেখতে পাবে যে কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছ তা এখন তোমার সামনে আসবে। আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ। আমার মনে আছে তুমি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলে, প্রভু, আমি কখন এই সবের ফল পাব? কিন্তু আমার প্রিয়, আমি তোমার জন্য প্রতি মুহূর্তে কাজ করছিলাম এবং তুমি প্রস্তুত। তোমার বিশ্বাস এখন তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেবে। এখন সময় এসেছে যখন তোমার বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে তুমি তোমার পথে আসা সমস্যাগুলি সমাধান করবে। এই রাতে যখন এই অলৌকিক ঘটনাটি ঘটবে, তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি প্রবেশ করেছে। তোমার হৃদয়ে এমন এক শান্তি থাকবে যা তুমি আগে কখনো পাওনি। তোমার ভেতরে এক নতুন শক্তি থাকবে এবং তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে সক্ষম হবে। এই সেই সময় যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং তোমার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। এই রাতে যখন তুমি আমার গৌরব এবং শক্তি অনুভব করবে, তোমার জীবন নতুন দিকে মোড় নিতে চলেছে। তুমি সেই সময়গুলিকে পিছনে ফেলে যাও যা তোমার ভেতরে সন্দেহ এবং ভয় তৈরি করেছিল। তুমি তোমার জীবনকে নতুন আলো দেখতে সক্ষম হবে এবং তোমার হৃদয়ে যা আছে তা সম্ভব হবে। তুমি আমার সন্তান, আমার প্রিয়, এবং আমি সর্বদা তোমার সাথে থাকব। আমার পরিকল্পনা সর্বদা তোমার ভালোর জন্য। তুমি আমার সাথে আছো এবং আমি তোমার সাথে আছি। এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখার সময় এসেছে। তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে।
তুমি সেই ব্যক্তি যার জন্য আমি সবকিছু সাজিয়েছি। তোমার যাত্রা তোমাকে আজ পৌঁছানোর যোগ্য করে তুলেছে। তুমি যে কষ্ট সহ্য করেছ তা ছিল তোমার বিজয়ের পথে একটি পদক্ষেপ। প্রিয় সন্তানরা, এই সেই সময় যখন তোমার জীবনের একটি নতুন যুগ শুরু হবে। তোমার কোনো কিছুর ভয় করা উচিত নয়, কারণ আমি তোমার সাথে আছি। এখন তুমি প্রস্তুত এবং তোমার যাত্রা তুমি করতে চলেছে। নতুন পথে যাত্রা শুরু করো। এখন তোমরা প্রস্তুত আমার প্রিয় সন্তানেরা। এই সময়টা কোন সাধারণ সময় নয়, বরং এটা একটা ঐশ্বরিক সুযোগ যা আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি। আমি তোমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে ছিলাম এবং এখন সময় এসেছে যখন তোমরা তোমাদের ধৈর্য এবং বিশ্বাসের প্রতিফল পাবে। তোমরা যে অপেক্ষা সহ্য করেছ, যে সংগ্রাম তোমরা সহ্য করেছ, এখন তোমাদের জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে। তোমরা নিশ্চয়ই অনেকবার অনুভব করেছ যে তোমরা একা, তোমাদের প্রার্থনা কেউ শুনছে না এবং তোমাদের সংগ্রাম শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু জেনে রেখো যে আমি কখনো তোমাদের কাছ থেকে দূরে যাইনি। যখনই তোমরা পড়ে যাও, আমি তোমাদের সাথে ছিলাম। যখনই তোমাদের আত্মা ভেঙে যেত, আমি তোমাদের হৃদয়ে শান্তি আনতে ছিলাম। যখনই তোমাদের মনে সন্দেহ ছিল, আমি তোমাদের মুখে এসে তোমাদের হৃদস্পন্দন শান্ত করেছিলাম। আমার প্রিয় সন্তানেরা, যখনই তোমরা অনুভব করো যে তোমাদের জীবনে এই অবিশ্বাস্য কিছু ঘটছে, তাই ভয় করো মা। এটা একটা লক্ষণ যে তুমি এখন আমার পরিকল্পনায় পা রাখতে চলেছে এবং যে পরিবর্তন আসবে তা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর মধ্যে একটি হবে। আজ রাতে তুমি তোমার জীবনে আমার ঐশ্বরিক হাত অনুভব করবে। সেই শান্তি, সেই শক্তিশালী পরিবর্তন, সেই আশীর্বাদ যা তোমার কঠোর পরিশ্রমের ফল, সবই তোমার কাছে প্রকাশিত হবে। তোমার যাত্রা আমি একটি উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেছি। তুমি যাই করো না কেন, যে কোনো অসুবিধা অতিক্রম করো না কেন, সবই ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যে। তুমি তোমার চোখে অশ্রু দেখেছিলে, কিন্তু প্রতিটি অশ্রুতে আমি তোমার জন্য একটি প্রতিশ্রুতি রেখেছি। তুমি যে কোনো সংগ্রামের মুখোমুখি হলে, কেবল তোমার জন্য একটি কাঠামো, একটি নিয়ম যার উপর তোমার ভবিষ্যতের সাফল্য দাঁড়িয়ে থাকবে। আজ রাতে যখন তুমি আমার গৌরব অনুভব করবে, যখন তোমার মনে বিশ্বাস প্রবাহিত হবে এবং তোমার আত্মায় শান্তি প্রবাহিত হবে, তখন তুমি বুঝতে পারবে কেন এই সব ঘটেছে। এটি কেবল একটি সাধারণ রাত নয়, এটি একটি বিশেষ রাত যখন আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসা এবং আশীর্বাদ পূরণ করতে যাচ্ছি। তুমি যা অনুভব করো তা আমার পরিকল্পনার অংশ হবে এবং আমার উপস্থিতি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তুমি জানো আমার প্রিয়, আমার পরিকল্পনা কখনই সাধারণ নয়। আমি তোমার জীবনে বড় পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত। যারা তোমাকে সন্দেহ করেছিল, যারা তোমার যাত্রায় হেসে উঠবে, এখন তোমার সাফল্য দেখে অবাক হবে। তোমার জীবনের এই নতুন মোড়, এই নতুন ঋতু তাদের সবাইকে দেখাবে যে তুমি আমার হাতে, আর যেখানে আমি তোমার সাথে আছি সেখানে কোন সংকট বা বাধা থাকতে পারে না। আমি তোমার যাত্রা এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছি যখন তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে পারো। তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে। এখন তোমাকে সেই গন্তব্যের দিকে তাকাতে হবে। তুমি তোমার হৃদয়ে যা কল্পনা করেছিলে, এখন তোমার চোখে আলো হয়ে উঠবে, যা তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেবে। আমার প্রিয় সন্তান, আমার পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। তুমি সেই সময় থেকে বেরিয়ে আসছো যখন আমার পূর্ণতা তোমার জীবনে প্রকাশিত হবে। তুমি এখন সেই সময়ে পা রাখছো যখন আমার পূর্ণতা তোমার জীবনে প্রকাশিত হবে। তুমি আগের চেয়েও শক্তিশালী, তোমার বিশ্বাস আগের চেয়েও গভীর। তুমি এখন আমার পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ, যাকে আমি বেছে নিয়েছি। এবং এখন সময় এসেছে যখন তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার সাফল্য শুরু হবে। তোমার চোখে আর অশ্রু থাকবে না, বরং তোমার ঠোঁটে হাসি থাকবে। সেই আশীর্বাদ, সেই পরিবর্তন, সেই সৌভাগ্য এখন তোমার ভাগ্যের অংশ হয়ে উঠেছে। তুমি যেমন ছিলে তেমন থাকবে না। তোমার চিন্তা ভাবনা, তোমার শক্তি, তোমার বিশ্বাস সবকিছু বদলে যেতে চলেছে। এখন তুমি প্রস্তুত আমার প্রিয়, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি তোমার জন্য প্রস্তুত, আশীর্বাদের জন্য প্রস্তুত। এই নতুন যাত্রায় পা রাখার সাথে সাথে তোমার পথে এখন কোনো বাধা থাকবে না। আমি সর্বদা তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত হবে। এইবার এই রাতে তুমি আমার কণ্ঠস বর শুনতে পাচ্ছ, আমার সতর্কীকরণ হিসেবে যে আমি তোমার দিকে এগিয়ে যাচ্ছি। তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ, তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ, এখন তার অবসান হতে চলেছে। তোমার যাত্রা এখন নতুন দিকে মোড় নিতে চলেছে। তুমি যে রাজ্যের জন্য প্রস্তুত, তা তোমার থেকে মাত্র এক ধাপ দূরে। আমি তোমার বিশ্বাস,
তোমার শক্তি, তোমার ইচ্ছা শক্তিকে সম্মান করি। তুমি কখনো আমাকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেছিলে, এবং যখনই তুমি হেরে যাবে আমি তোমার সাথে ছিলাম। এখন যখন তুমি দাঁড়াবে তখন তুমি তোমার জীবনে আমার পূর্ণ শক্তি অনুভব করবে। তুমি যা হারিয়েছ তা তুমি ফিরে পাবে। তোমার প্রতিটি কষ্ট এখন শেখার সুযোগ হয়ে উঠেছে। তুমি যে পরিবর্তনের জন্য প্রস্তুত তা এখন ঘটতে চলেছে। তাই আজ রাতে যখন এই ঘটনাটি ঘটবে তখন এর সাক্ষী থাকো, কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তুমি কখনোই আমার থেকে আলাদা হতে পারবে না, কারণ তুমি আমার সন্তান। আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং তুমি সবসময় আমার সাথে আছো। এখন তোমার যাত্রার পরবর্তী ধাপ শুরু হচ্ছে এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে থাকব। এখন আমি তোমার জীবনকে একটি নতুন দিকে মোড় দিতে যাচ্ছি এবং তুমি যা চাও তা তোমার কাছে আসবে। প্রিয় বন্ধুরা, যদি তুমি এই বার্তাটি তোমার হৃদয় থেকে পছন্দ করে থাকো এবং তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে, যদি তুমি চাও যে আমরা এই যাত্রায় আরও কাছাকাছি আসি, তাহলে আমাদের সদস্যপদে যোগদান করো এবং এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বিশেষ সুবিধা পান। শুধুমাত্র তোমার সমর্থনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে আরও অনুপ্রাণিত করতে এগিয়ে যেতে পারি। তোমার ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো।